ঠিক আছে। কমন অ্যান্ড এফেক্টের আগে একটা ছোট্ট জিনিস সেটা স্কিপ করে দিলাম, সেটা আমি বলিনি। সেটা হচ্ছে যে আমরা আগের দিন কে কেবি দেখছিলাম তো। তো পলি বেসিক অ্যাসিড বলে যে জিনিসপত্রগুলো আছে, কিছু কিছু অ্যাসিড আছে তো পলিবেসিক, যেমন ধরো H3PO4। তো H3PO4 তিনটে স্টেপে আয়ন তৈরি করতে পারে, H প্লাস আর H2PO4 মাইনাস। H2PO4 minus also can produce another H plus and another anion HPO4 double minus, and HPO4 double minus can produce another H plus and another PO4 3 minus. ঠিক, এটা বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই ইকুয়েশনে অ্যাকচুয়ালি তিনটে কে হবে। এটার জন্য হবে Ka1, এটার জন্য হবে Ka2, অ্যান্ড এটার জন্য হবে Ka3। অ্যান্ড বাই ভার্চু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে টোটাল রিয়াকশনটা কি হবে? H3PO4 এর যে টোটাল রিয়াকশন আমরা দেখি, সিন্স যেগুলো সাবস্ট্রেট প্রোডাক্টে অ্যাডিশনে থাকে, সেটাই যখন আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করি তখন তো মাল্টিপ্লিকেশন ডিভিশনে চলে যায়। তাই যখন আমি এগুলোকে অ্যাড করছি, তাহলে রেজাল্ট কি আসছে? 3H প্লাস প্লাস PO4 3 মাইনাস, এটা আসছে তো, কারণ বাকিগুলো তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে তখন যদি কে হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে এ হয়, তাহলে আমরা কি বলবো? কে এ ইকুয়ালস টু Ka1 ইন্টু Ka2 ইন্টু Ka3। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে। এটাকে পলিবেসিক অ্যাসিড অর মডার্ন নেম পলিপ্রোটিক অ্যাসিড বলা হয়। পলিপ্রোটিক মানে অনেকগুলো প্রোটন, মানে H প্লাস তৈরি করতে পারছে, পলিপ্রোটিক অ্যাসিড। এখানে অবশ্যই একটা জিনিস নোটেবল, সেটা হচ্ছে Ka1 উইল বি গ্রেটার দ্যান Ka2 উইল বি গ্রেটার দ্যান Ka3। কেউ বলতে পারবে এটা কেন? প্রদীপ্ত, K1 থেকে Ka2 টা বেশি কেন, আর K2 থেকে K3 টাই বা বেশি কেন? বেশি মানে এই সরি, কম কেন? বেশি বলছি, কম কেন? কম কেন মানে পাওয়ারে বেশি, নেগেটিভ পাওয়ারে বেশি, অ্যাকচুয়াল ভ্যালুতে কম। প্রদীপ্ত, ভাবছি। অন্য কেউ? শ্রীবন্তী, ইশিকা? কারণ ওখানে H3 আছে, ওখানে H2 আছে, আর ওটা H আছে। তাতে কি হয় ডিফারেন্সটা? স্যার চার্জের ডিফারেন্সের জন্য। চার্জের ডিফারেন্স কিভাবে কাজ করে? কোথায় চার্জের ডিফারেন্স? অ্যানায়নগুলোতে চার্জের ডিফারেন্স না? হ্যাঁ হ্যাঁ। অ্যানায়নের চার্জের ডিফারেন্স কিভাবে কাজ করে? কিভাবে কে এটাকে K1টাকে K2 থেকে বড় বা K2টাকে K1 থেকে ছোট করে দেবে? সবথেকে কম কি অ্যামাউন্ট ওয়াইজ, মানে অ্যামাউন্ট ওয়াইজ, ইয়েস। মানে একটা যদি 10⁻⁻1 থাকে, অন্যটা কমে গিয়ে 10⁻³ হয়ে যাচ্ছে, অন্যটা কমে গিয়ে 10⁻7 হয়ে যাচ্ছে। আচ্ছা। অ্যান্সারটা ইশিকা খুব কাছাকাছি গেছিল। আচ্ছা স্যার, এখানে প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের চার্জের
চার্জের রেশিওটা না রিঅ্যাক্ট্যান্ট তো সরি মানে একটাই তো আছে যে এলিমেন্টটা প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টের চার্জের রেশিও তো ইকুয়ালই হবে, কারণ এটা তো ইকুয়েশন একটা। বলা যাচ্ছে না, ইটস ভেরি কমন সেন্স। প্রথমটাতে কি হচ্ছে, প্রথমটাতে একটা নিউট্রাল কম্পাউন্ড থেকে একটা পজিটিভ চার্জ বার করছো, কিন্তু পরেরটাতে কি আছে, একটা নেগেটিভ চার্জ আছে, তার থেকে তুমি একটা পজিটিভ আয়নকে বার করছো। তো নেগেটিভ চার্জটা কি পজিটিভ আয়নটাকে বার করতে দেবে না স্ট্রংলি পুল করবে? ও অলরেডি একটা এইচ প্লাস লস করেছে, ও কি সেকেন্ড এইচ প্লাসটা লস করতে চাইবে? ও তো সেটাকে রিভার্স ওয়েতে অ্যাট্রাক্ট করবে, এই ভাই যাস না, ওই টেনে ধরবে। কথা বোঝা গেল? কথা বোঝা যাচ্ছে? এইখান থেকে এটাকে বার করা যতটা সোজা, এটাকে বার করা কিন্তু তার থেকে বেশি কঠিন। কেন? এটা তো মাইনাস চার্জ, তো মাইনাস চার্জ থেকে এইচ কে এইচ প্লাস করে বার করতে পারবো? এটা তো -1, এটা +1, এটা -2, এটা +1। আমরা কি জানি, অ্যাট্রাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য চার্জেস। কথা বোঝা যাচ্ছে? আমি যখন এই আয়ন দুটোকে ছাড়াচ্ছি, আমি যখন এইচ প্লাস আর H2PO4 মাইনাস আয়ন দুটোকে ছাড়াচ্ছি, হ্যালো, হ্যাঁ স্যার বল। আমি যখন এইচ প্লাস আর H2PO4 মাইনাস আয়ন দুটোকে ছাড়াচ্ছি, তখন দুজনের কাছে একটা একটা করে প্লাস চার্জ, তার যে অ্যাট্রাকশন হবে, এইচ প্লাস আর HPO4 2 মাইনাস আয়ন দুটোকে যখন ছাড়াচ্ছি, তখন তাদের মধ্যে অ্যাট্রাকশন তো বেশি হবে। আচ্ছা হ্যাঁ ঠিক তেমনি এইচ প্লাস আর PO4 3 মাইনাস আয়ন যখন আমি ছাড়াচ্ছি, তখন তো তাদের মধ্যে অ্যাট্রাকশন আরো বেশি বেশি হয়ে যাবে। শ্রীমন্তী, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ ও স্যার। ওর জন্য ইনভার্সলি প্রপোর্শনাল বলেছিল। কি ইনভার্সলি প্রপোর্শনাল? মানে তুমি তো বললে না ওই চার্জের সাথে তোমার একটা মানে অ্যামাউন্ট অফ চার্জের সাথে তোমার ওই অ্যাট্রাকশনটা সরি কে ভ্যালুটা ঠিক আছে, এটা তো 3 মাইনাস, নেট তো 3 মাইনাস, এখানে তো +1, তো +1 তিন জায়গাতে কমন, তো যেটা কমন সেটা নিয়ে ভেবো না, যেটা আনকমন সেটা নিয়ে ভাবো। যে যত বেশি চার্জ বাড়ছে, নেগেটিভ চার্জ বাড়ছে, তত কে এর ভ্যালু কমে যাচ্ছে, মানে ও ডিসোসিয়েট হতে চাইছে না, প্রোডাক্টের রেশিওটা অ্যাট ইকুইলিব্রিয়াম কমে যাচ্ছে, তার মানে ও বেশি প্রোডাক্ট তৈরি করতে চাইছে না। কেন চাইছে না? নিশ্চয়ই এক্সট্রা মাইনাস, অ্যাডেড মাইনাসগুলোর কথা আছে। শ্রীবন্তী এখানে ধরেছিল, সেটা ঠিক জায়গায় ধরেছিল, কিন্তু ভুল, মানে ঠিক জিনিসটা ধরেছে কিন্তু ঠিক জায়গায় ধরতে পারেনি। ও হাইড্রোজেনের নাম্বারটাকে কাউন্ট করলো, ও ডিফারেন্সটা কম্পেয়ার করলো, কিন্তু ও চার্জটার জন্য যে অ্যাট্রাকশনটা হয় এই ব্যাপারটা কনসিডারেশনে আনলো না, যেটা ইশিকা বলতে চেষ্টা করলো। এবার ক্লিয়ার তো ব্যাপারটা? হ্যালো, এবার ব্যাপারটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে পলি অ্যাসিডিক বেস অথবা পলিহাইড্রক্সি বেস, এর আরেকটা নাম হচ্ছে পলিহাইড্রক্সি বেস। উপরেটা ছিল পলিপ্রোটিক, এখানে হচ্ছে পলিহাইড্রক্সি বেস। এখন এই নামেই ডাকা হয়, পলি অ্যাসিডিকটা আর পলিবেসিকটা। ছোটবেলায় পড়েছিলে পলিবেসিক কি জিনিস, ডাইবেসিক জিনিস কাকে বলে, ট্রাইবেসিক অ্যাসিড কাকে বলে, ডাই অ্যাসিডিক বেস কাকে বলে, ট্রাই অ্যাসিডিক বেস কাকে বলে, এরকম পড়েছিলে। তো এখানে কিন্তু সেই নামটা চেঞ্জ হয়ে গিয়ে পলিপ্রোটিক আর পলিহাইড্রক্সি হয়ে গেছে। যেমন ধরো AlOH হোল 3, কাকে নিচ্ছি? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, AlOH হোল 3। তাহলে AlOH হোল 3 ফার্স্ট আয়নাইজেশনটা কি হচ্ছে?
AlOH whole 2 plus and OH minus. সেকেন্ড আয়নটা কি হচ্ছে AlOH whole 2 plus goes to form AlOH 2 minus plus 2 plus plus OH minus, and that AlOH whole 2 plus goes to form Al3 plus and OH minus. তাহলে এখানে যদি তিনখানা K ভ্যালু নিই, KB1, KB2, KB3 for with same logic K1 টা sorry KB1 টা greater than KB2 হবে, which will be greater than KB3, and the total reaction would be the OH2 minus OH2 plus OH2 whole plus, this will be cancelled, and the total reaction would be AlOH whole 3 goes to form Al3 plus and 3OH minus. If the total reaction is Kb, then Kb equals to Kb1 into Kb2 into Kb3. Okay, clear? Okay, next we come to common ion effect. Before buffer, we need to understand what is common ion effect and how La-Chatelier principle is affecting this. ঠিক আছে, ধরো একটা কমন আয়ন এফেক্টের যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে La-Chatelier principle and weak electrolytes, common ion effect. ধরো তুমি একটা সলিউশনে কোনো একটা সল্টকে ডিজলভ করে রেখেছো, ঠিক আছে। কমন আয়ন এফেক্ট আমাদের পরের পোর্শনটার জন্য কাজে লাগবে, শুধুমাত্র বাফারে কাজে লাগছে তাই নয়, আমরা যখন সলিউবিলিটিটা দেখবো, সলিউবিলিটি ইকুইলিব্রিয়াম, তখন ওটাতেও কাজে লাগবে। ধরো আমরা প্রথমে একটা অ্যাসিডিক মানে বেসিক সল্টকে কাজে নিচ্ছি, বেসিক সল্ট মানে যা পিএইচ বেসিক, সল্ট অফ স্ট্রং বেস অ্যান্ড উইক অ্যাসিড। নাম্বার 1 বেসিক সল্ট, সল্ট অফ, এখানে কিন্তু বেসিক সল্ট মানে আমাদের ওইচ আছে সে নয়, সল্ট অফ স্ট্রং বেস অ্যান্ড উইক অ্যাসিড, ঠিক আছে। যেমন ধরো CH3COONA। এবার ধরো এটা ডিজলভ করে আছে ওয়াটারের মধ্যে, তা ডিজলভ অবস্থা কি অবস্থায় আছে, এখানে যদি ওয়াটার দাও তাহলে এটা CH3COO মাইনাস আর Na প্লাস হয়ে আছে, তাহলে এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে যেটাকে KH বলা হয়। আগে দিয়ে আমরা KH দেখছিলাম, হাইড্রোলিসিস কনস্ট্যান্ট KH। that KH will be what? KH will be molar concentration of CH3COO minus into Na plus divided by molar concentration of undivided CH3COONA। সমঝা? বোঝা গেল? এটা নিশ্চয়ই মধ্যে কিছু ডিফিকাল্ট নেই। ঠিক আছে, এবার যদি তুমি এর মধ্যে CH3COOH দিয়ে দাও, তাহলে কি হবে? CH3COOH একটা উইক আয়ন, এটা কি করবে? এটা নিজেরাও ভাঙবে হচ্ছে CH3CO মাইনাস
প্লাস এইচ প্লাসে হতে পারে, এর একটা কে বি কে এ থাকবে, কে এটা হবে ওই CH3COO মাইনাস ইন্টু এইচ প্লাস ডিভাইডেড বাই CH3COONA, এই CH3COH। আমরা কি দেখব? আমরা দেখব যে CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন increased in the solution, এটা আমরা অবজার্ভ করব যেহেতু আমি নতুন একটা CH3CO এর সোর্স অ্যাড করেছি। কথা বোঝা গেল? যেহেতু আমরা CH3CO একটা সোর্স এখানে অ্যাড করেছি, তাহলে CH3CO এর কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। Am I clear? Hello? Am I clear? Agreed or not? Yes, sir. CH3CO একটা সোর্স অ্যাড করেছি, তাহলে কি হচ্ছে? তাহলে দ্য ডিনোমিনেটর অফ KH, তাহলে এখান থেকে আমি বলতে পারি দ্য ডিনোমিনেটর অফ KH ইনক্রিজড, দাস সরি নিউমারেটর, দ্য ডিনোমিনেটর বলছি, দ্য numerator of KH increased, so the new QH, so the new QH জানো কি? reaction quotient will be greater than existing KH। ডিনোমিনেটর বাড়লে কি হয়ে যাচ্ছে, এই সরি নিউমারেটর বাড়লে কি হয়ে যাচ্ছে, ওটা তো QH হয়ে যাচ্ছে, আর তো KH থাকছে না। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে QH টা KH থেকে বড় হলে, QH KH থেকে বড় হলে কি হয়? রিঅ্যাকশন মুভস রিভার্স, রিঅ্যাকশন মুভস রিভার্স, সাম অ্যামাউন্ট অফ সল্ট রিফর্ম, রিঅ্যাকশন মুভস রিভার্স and some amount of salt and some amount, তার মানে রিভার্সাল হলে কি হচ্ছে? ওপরে অ্যামাউন্টটা আস্তে আস্তে কমে যাবে আর নিচের অ্যামাউন্টটা আস্তে আস্তে বেড়ে যাবে, মানে সাবস্ট্রেটটার কোয়ান্টিটি বাড়বে, প্রোডাক্টের কোয়ান্টিটি কমবে, যাতে ওটা আবার KH এর লেভেলে ফিরতে পারে। সাম অ্যামাউন্ট অফ সল্ট রিফর্মড, রিফর্ম মানে তৈরি হয়েছে, অ্যান্ড প্রেসিপিটেটেড, প্রেসিপিটেটেড, যা তৈরি হবে সেটা তো আয়নাইজ নয়, সিন্স নট আয়নাইজড, সিন্স রিফর্ম সল্ট ইজ নট আয়নাইজড, সিন্স রিফর্মড salt is not ionized। এই টেকনিকটাকে বলা হয় সল্টিং আউট টেকনিক। যেহেতু সল্ট প্রেসিপিটেট পড়ে গেছে, এটাকে বলা হয় সল্টিং আউট। অনেক সময় আমরা কত কিছু কিছু ইম্পিউরিটি দূর করতে এরকম সল্টিং আউট টেকনিক ইউজ করে থাকি। যে আয়নের সল্ট আছে সেই আয়নটাই আমি বাইরে থেকে আরেকটু অ্যাড করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? ওই সল্টের কোনো একটা আয়নের কনসেন্ট্রেশন নিউমারেটারে বেড়ে যাবে, বেড়ে গেলে KH থেকে QH বেড়ে যাবে, সাথে সাথে কি হবে? রিয়াকশনটা রিভার্সে এসে QH-টাকে আবার KH এ রিস্টোর করার চেষ্টা করবে, লা শাটিলের প্রিন্সিপাল। তাই তখন কিছুটা সল্ট প্রেসিপিটেট পড়ে যাবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা এইভাবেও করা যেতে পারে। Similarly, this also can be done with the help of similarly this also can be done by adding NaOH. Similarly, this also can be done by adding NaOH. NaOH অ্যাড করলেও তাই হবে, Na প্লাস এর কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তাহলে নিউমারেটর আবার বেড়ে যাচ্ছে,
or NaCl NaCl অ্যাড করলেও তাই নিউমারেটরে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে ঠিক আছে numerator concentration increased numerator concentration increased QH would be greater than KH and reaction moved backwards clear na this is called common ion effect since these two are common হ্যাঁ স্যার or for NaOH দিলে Kb for NaOH হচ্ছে OH minus into Na plus divided by NaOH সেক্ষেত্রে Na plus টা common in that case Na plus is common between these two তাই না আইদার ওয়েতে তুমি নিউমারেটরটাকে বাড়িয়ে ডিনোমিনেটরটাকে বাড়ানোর প্ল্যান করছো যাতে রেশিওটা আবার রিস্টোর করে তাই যখন একটা বেসিক সল্টে যদি হয় তাহলে কোয়েশ্চেন উঠবে তাহলে অ্যাসিডিক সল্টে কেমন হবে না কেন হবে না ন্যায্য হওয়া উচিত অ্যাসিডিক সল্টে ঠিক কি না তাহলে যদি বেসিক সল্টে হয় হোয়াই দ্য ডিসক্রিমিনেশন টুয়ার্ডস অ্যাসিডিক সল্ট অ্যাসিডিক সল্ট মিন্স সল্ট অফ strong acid and weak base ওকে তাহলে এখানে আমি লিখি নাম্বার 2 ঠিক আছে অ্যাসিডিক সল্ট সল্ট অফ উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড তাহলে এখানে ইকুয়েশনে আমার পুরো পাল্টে যাচ্ছে জিনিসপত্র আমি এখানে ধরো একটা NH4Cl অ্যাড করছি NH4OH অ্যাড করছি বা NH4Cl লিখি NH4Cl তাহলে এখানে NH4 প্লাস প্লাস Cl মাইনাস আর এখানে অ্যাড করছি NH4OH NH4 প্লাস প্লাস OH মাইনাস আচ্ছা উপরের রিঅ্যাকশনটা কিন্তু ভাইস ভার্সাও ট্রু তুমি যদি সোডিয়াম অ্যাসিটেটেড সল্ট অ্যাড না করে মানে সল্ট ইউজ না করে অ্যাসিডিক অ্যাসিডটাকে আগে রাখতে অনেক বইতে এটাও দেওয়া আছে অ্যাসিডিক অ্যাসিডটা রেখেছো তার সলিউশন বানিয়েছো এবার তার মধ্যে সোডিয়াম অ্যাসিড অ্যাড করছো কোনটাকে আগে অ্যাড করবে কোনটাকে পরে অ্যাড করবে সেটা কিন্তু ম্যাটার নয় am I clear with the conceptual point বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইলাম মানে তুমি সল্ট রেখে তার মধ্যে বেস অ্যাড করছো না বেস রেখে সল্ট অ্যাড করছো ব্যাপারটা না ব্যাপারটা একটাই নিউমারেটরের কোয়ান্টিটিটা বাড়াতে হবে যাকেই রাখি না কেন তারই নিউমারেটরের কোয়ান্টিটিটা বাড়াতে হবে তাহলে এখানে কি আমি কি অ্যাড করতে পারি আইদার এমন কিছু বেস অ্যাড করব যেটাতে ক্যাটায়নটা বাড়ে যেমন এটা এখানে NH4টা কমন অথবা এমন কিছু অ্যাসিড অ্যাড করব যাতে অ্যানায়নের কনসেন্ট্রেশনটা বাড়ে ওকে ইন দিস কেস কি হচ্ছে in this case NH4 এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করে যাচ্ছে NH4 প্লাস কনসেন্ট্রেশন ইনক্রিজ করে যাচ্ছে তো বাকি কথাটা সেম দ্য নিউমারেটর অফ KH ইনক্রিজ সো দ্য নিউ KOH greater than KH reaction move reverse and some amount of salt reformed and precipitated since reformed salt is not ionized salting out ঠিক আছে similarly this also can be done by instead of NaOH I can write here in HCl or NaCl
দেখো ভালো করে খেয়াল করতে, এখানে যদি আমি HCl অ্যাড করি তাহলেও কিন্তু আমার সেম এফেক্ট আসবে, বোঝা যাচ্ছে? খালি সেখানে এখানে এই ইকুয়েশনটাতে একটুখানি বদল আসবে, ফের বদল আসবে। এই ইকুয়েশনটা তখন কেবির না হয়ে কে এর হয়ে যাবে পরে H প্লাস ইন্টু Cl মাইনাস ডিভাইডেড বাই HCl, অ্যান্ড রিয়াকশন মুভস ব্যাকওয়ার্ড। বোঝা গেল ব্যাপারটা? এখানে এইটা কমন, আর ওই প্রান্তে এই Cl মাইনাসটা কমন। দিস আর কল্ড কমন আয়ন এফেক্ট। নন্দিনী, পুরো ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। রূপাঙ্কিতা, হ্যাঁ স্যার। লেট হচ্ছে না তো বুঝতে হয়? না সাথে সাথে বুঝেছো তো? হ্যাঁ। তো এই কমন আয়ন এফেক্টেরই ফায়দা নেওয়া হয়। আচ্ছা, এখানে আমি যে কথাটা মুখে বললাম, ওরালি বললাম, সেটা এখন এখানে লিখে দিই। সেটা হচ্ছে দিস ক্যান বি ডান ইফ দ্য অর্ডার ইজ অপোজিট। দিস ক্যান দিস প্রডিউস সেম রেজাল্ট if the order is opposite, if the order of addition is opposite. এছাড়া একটা আছে সল্টিং ইন, কিন্তু সেটা সলিউশনে হয় না, কোলয়েডে হয়। অপোজিট মানে আগে সল্ট অ্যাডেড দেন অ্যাসিড অ্যাডেড or alkali added. সরি, ভুল করলাম, ভুল লিখলাম। এটাই তো করলাম এবারে। ফার্স্টে অ্যাসিড অ্যাডেড দেন সল্ট অ্যাডেড। ফার্স্ট অ্যাসিড অ্যাডেড দেন সল্ট অ্যাডেড, এই অর্ডারটা করলেও তোমার ব্যাপারটা একই হবে। দেন অ্যাসিড উইল প্রেসিপিটেট, দেন অ্যাসিড উইল প্রেসিপিটেট বা অ্যাসিড উইল ডিআয়োনাইজ। অ্যাসিড উইল বি ডিআয়োনাইজড। ঠিক আছে, যেটা মুখে বললাম সেটা আমি এখানে লিখে দিলাম। এখানেও ঠিক একই কথা বলা যায়, দিস প্রসিডিওর অফ রেজাল্ট if the order is reversed বা order is opposite, order of addition is opposite. order is opposite এর কোনো মানে হচ্ছে না। order of addition is opposite, ঠিক আছে? সেম কথা তরটার জন্য বলা যায়, the procedure same, this produce same result if the order of addition is opposite for the below expression. First base added then acid salt added, first base added then salt added, সেক্ষেত্রে the base will be deionized। এটাতে then acid will be deionized, এখানে হচ্ছে the base will be deionized। বেসটা কমে গেল। ওকে, আচ্ছা, এই কেসে কিন্তু আমরা সল্টিং ইন বা এই কেসে কিন্তু আমরা সল্টিং আউট বলতে পারবো না, কারণ এখানে বেস কমেছে। এখানে কিন্তু ইয়ে কমেনি,
সল্ট কমেনি, বেস কমে গেছে, তাই এটাকে সল্টিং আউট আর বলা যায় না। দাঁড়াও, এই পাতাটা না আমি ভুল নিয়েছি, ছোট হয়ে গেছে। ওকে, বাফার। 4 রকমের বাফার আছে, তার মধ্যে দুটো বাফারকে গভর্ন করে হচ্ছে আমাদের এই কমন আয়ন এফেক্ট। বাফার, বাফার হচ্ছে কি কি রকম জিনিস? If a solution is such way designed that addition of further volume of acid, volume of any acid, not strong acid, not weak acid, volume of any acid or base cannot change the pH of the solution, then it is called, অনেকটা সমুদ্রের জলের মতো। সমুদ্রের জল থেকে যদি তুমি 1 ঘটি তুলে নাও বা 1 ঘটি অ্যাড করে দাও, জলের লেভেল কি কমবে বাড়বে? ঠিক আছে, এখানে একটা কথা অ্যাড করতে হবে, আপ টু আ সার্টেন লিমিট। That addition of further volume of any acid or base up to a certain limit cannot change the pH of the solution, then it is called buffer solution. Up to a limit, লিমিটটা কত সেটা আমরা দেখে নেব। ব্যাপারটা বোঝা গেল কি গেল না? এই যে আমাদের রক্ত, ব্লাড, ব্লাডের একটা নিজস্ব একটা বেসিক পিএইচ আছে। তুমি যতই কার্বন ডাইঅক্সাইড নাও না কেন বা যতই কার্বন ডাইঅক্সাইড ছাড়ো না কেন, ব্লাডের পিএইচ কিন্তু চেঞ্জ হয় না। আর এই পিএইচটা চেঞ্জ হয় না বলেই মশারা আমাদের রক্ত খেতে পারে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওরা আবার একটু নোনতা, মানে একটু কি বলবো, ওর নাম কি, টক রক্ত পছন্দ করে না, সেই রক্তই খায় যেটা বেসিক। আমি কারোর থেকে কোনো রেসপন্স পাচ্ছি, আমি বুঝতে পারছি না আজকে নেটওয়ার্কের অবস্থায় যেরকম। না স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে তো সব। ওকে, বাফারের ব্যাপারটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, কালকে আমরা কালকে মানে বুধবার আমরা একটা জিনিস ডিসকাস করছিলাম যে অ্যাসিডের ওই ওয়াটারের ওই 10⁻⁷ পিএইচ মানে কত। ঠিক আছে, তো এখানে 4 রকমের বাফার পাবো। একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড বাফার, আর একটা হচ্ছে স্ট্রং বেস বাফার। আচ্ছা, এক এক করে যাই। স্ট্রং অ্যাসিড বাফার, স্ট্রং অ্যাসিড বাফারের পিএইচ কত হয়? পিএইচ হচ্ছে 0 or 1 or 2, মানে বিটুইন 0 to 2। পিএইচ হচ্ছে বিটুইন 0 to 2। তার মানে কত? H প্লাসের কনসেন্ট্রেশন কত? H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻0 মোল পার লিটার। তার মানে হচ্ছে মোটামুটি ধরো 1 মোল পার লিটার, মানে ওর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ H প্লাস আছে।
or H plus equals to 10 to the power minus 2 mole per liter, minus 2 মানে pH 2 মানে কি 10 to the minus 2 mole per liter, তার মানে হচ্ছে 1/100 mole per liter, that means 6.022 into 10 to the power 21 mole H plus per liter। কথা বোঝা গেল? এই রেঞ্জ। এবার ধরো তুমি পিএইচ 12 এর 50 ml NaOH সলিউশন অ্যাড করেছো, 50 ml অ্যালকালি অ্যাডেড, তাহলে এর পিওএইচ কত? তাহলে পিওএইচ হচ্ছে 14 মাইনাস পিএইচ, দ্যাট ইজ 2, মানে 14 minus 12, that is 2. That means what is the amount of OH minus? কোথায় অ্যাড করেছো? 2pH0, 2pH0। তাহলে OH minus অ্যামাউন্ট কত? OH minus অ্যামাউন্ট হচ্ছে আমার 10 to the power 0 mole per liter, that means 1 mole per liter। তাই এটা তো 1 লিটারে, তাহলে 50 ml কতগুলো OH মাইনাস আছে? তাহলে OH মাইনাস ইন 50 ml equals to 1 divided by 1000 into 50, তা 0 0 cancel, 5/100, 5/100 mole, that means how much? That means 5 into 6.022 into 10 to the power 21, সরি মোল H প্লাস কি লিখেছি ধ্যাত তেরি, এটা কেউ দেখছো না? নাম্বারের পরে মোল লিখছি, মোল তো এই নাম্বারটাকেই মোল বলে। এতগুলো H প্লাস আয়ন আর এতগুলো H প্লাস আয়ন, তাহলে এখানে টোটাল OH মাইনাস আয়ন কত হচ্ছে? এখানকার টোটাল এই OH মাইনাস আয়ন হয়ে যাচ্ছে 30.11 into 10 to the power 21 OH minus, that means 3.011 into 10 to the power 22 H plus। এই ব্যাপারটা ক্লিয়ার তো কি বললাম? হ্যালো, এই ক্যালকুলেশনটা ক্লিয়ার তো? এটা কিন্তু প্লেন অ্যারিথমেটিক চলছে, ইউনিটারি মেথড। হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো তুমি যদি ওই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ইন্টু 23, ওটা 1 লিটার আছে, ওর থেকে যদি এটা মাইনাস করো, ঠিক আছে, pH0 1 লিটারের মধ্যে তুমি 50 ml অ্যাড করেছো, তো ওর থেকে যদি এটা মাইনাস করো তাহলে কতটা পড়ে থাকে? তাহলে নেট H প্লাস কত? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মাইনাস 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22। স্যার এটা কেন করলে? আরে এতগুলো OH মাইনাস এতগুলো H প্লাসকে খেয়ে নিয়েছে তো, তাই না? as that 3.011 into 10 to the power 22 OH minus ion will eat up 3.011 into 10 to the power 22। আয়নিক ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? এই যতগুলো H প্লাস আছে ততগুলো OH মাইনাস আয়নকে খেয়ে নেবে ও।
বা যতগুলো OH ব্যালেন্স আছে ততগুলো H+ion কে খেয়ে নেবে। তাহলে নেট H এর অ্যামাউন্ট কত হবে? নেট H অ্যামাউন্ট হয় এই দুটো সাবট্রাকশন করলে কত আসে? 6.022 ইন্টু 10^23 থেকে 3.01 ইন্টু 10^23 মাইনাস করলে কত আসে? মাইনাস করলে আসে 721 ইন্টু 10^23। এটা হচ্ছে H প্লাস অ্যামাউন্ট। তাহলে কেউ প্লিজ এটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করো তো। স্যার তুমি 6.022 মাইনাস 3.0 করলে 6.02 into 10^23 minus 3.01 into 10^22 আচ্ছা আচ্ছা মানে 60.22 this means 60.22 minus 3.011 whole into 10^23 বুঝে গেল? হ্যাঁ স্যার হ্যাঁ ক্লিয়ার It's 10^22 so that gives you 57.21 into 10^22 that gives 5.721 into 10^23 that is H plus that means how much mole এটাকে ডিভাইড করো অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে জাস্ট 6.023 দিয়ে ডিভাইড করো 5.721 কে কত হয় দেখো 9.5 তাই 0.95 ওই 0.9 তা 0.95 মোল পার লিটার অ্যাকচুয়ালি নয় এখন ভলিউম হয়ে গেছে কিন্তু 50 ml প্লাস হয়ে গেছে 50 ml অ্যাডেড তো তাহলে টোটাল ভলিউম হচ্ছে 1.05 লিটার 1.05 লিটার তাহলে 1 লিটারে কত হচ্ছে ডিভাইড করে দাও 1.05 কে তাহলে 0.95 divided by 1.05 0.9 মোল পার লিটার 0.9 মোল পার লিটার এবার এটাকে লগ নাও the log of 0.9 তার মাইনাস যদি তুমি ইউজ করতে তাহলে কত পাবে বলতো pH পাবে 0.04 কি বোঝা যাচ্ছে না লেখাটা ভালো না লিখছো কিছু না pH হবে 0.04 তাই pH কি খুব চেঞ্জ হলো pH কি খুব চেঞ্জ হলো ছিল 0 pH ছিল 0 সেটা কত হলো 0.04 চোখে দেখে কিছু বুঝতে পারবে কালারটা কি চেঞ্জ হবে কি না না অত তুমি দেখো 50 ml অ্যাড করেছো pH 12 অ্যাড করেছো 50 ml ভালো অ্যালকালি বেশি পরিমাণে অ্যালকালি 1-2 ড্রপ অ্যাড করনি 50 ml অ্যাড করেছো অথচ pH কিউ চেঞ্জ হচ্ছে না ঠিক আছে কি হচ্ছে ব্যাপারটা pH কেন চেঞ্জ হচ্ছে না আমি তো ঢেলেই যাচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার তো তো বাফারের গ্রাফটা কেমন হবে তুমি যদি ভলিউম ভার্সেস পিএইচ এর যদি একটা গ্রাফ টানো ভলিউম অফ বেস ডিভাইডেড বাই ভার্সেস পিএইচ ওয়াই অ্যাক্সিসে রাখো পিএইচ আর এক্স অ্যাক্সিসে রাখো ভলিউম অফ বেস অ্যাডেড তাহলে ভলিউম অফ বেস অ্যাডেড আর পিএইচ এখানে যদি পিএইচটা 0 হয় আর এখানে যদি 14 হয় তাহলে তোমার গ্রাফটা কেমন হবে বলতো তোমার গ্রাফটা হবে এরকম যতই তুমি ভলিউম অ্যাড করছো না কেন পিএইচ কিছুতেই না বাড়ছে না কিছুতেই পিএইচ চেঞ্জ হচ্ছে না তাহলে কি হলো এটাই হলো বাফার অ্যাকশন বোঝা গেল স্ট্রং অ্যাসিড বাফার কাকে বলে সেম ওয়েতে আমরা এটাকে কপি করে পেস্ট করে দিতে পারি সেম ক্যালকুলেশন অনলি যেখানে এইচ লিখছি সেগুলোতে ওইচ লিখবো আর যেগুলোতে ওইচ লিখছি সেগুলোতে এইচ লিখবো
তাহলে আমি কি পেয়ে যাই? অ্যাসিড স্ট্রং বেস বাফার। বেসের বেসের স্ট্রং বেস বাফার। স্ট্রং বেস বাফার মানে হচ্ছে ওখানকার পিওইচ হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে, মানে পিএইচ হচ্ছে স্ট্রং বেস বাফার, ওখানকার পিওইচ হচ্ছে 0 to 2, তার মানে পিএইচ বিটুইন 14 10 12 14 to 12, 14 to 12। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আমি তো এখানে বেস অ্যাড করে দেখালাম যে পিএইচ বাড়ছে না। আমি যদি অ্যাসিড অ্যাড করতাম তাহলেও দেখাতাম পিএইচ কমছে না, কারণ সেক্ষেত্রে নন্দিনী ব্যাপারটা বোঝো, সেক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস করেছি তো নেট এইচ এর এইচ প্লাসের অ্যামাউন্টটা। যদি অ্যাসিড করতাম তাহলে কি হতো, এখানটায় প্লাস হয়ে যেত। এটা 6.022 থেকে কমে গেছে, ওটা 6.022 থেকে বাড়তো, কিন্তু কতটা বাড়তো? এটা 1 মোল থেকে 0.9 মোলে নেমেছে, ওটা 1 মোল থেকে 1.1-এ বাড়তো। আমার কথাটা বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ 6 পয়েন্ট সামথিং হতো 6.3, 6.323 হতো, 6.323। তো 6.323 কে যদি 6.022 দিয়ে ডিভাইড করতে, তাহলে 1.01 আসতো বা 1.1 আসতো। ওই কাছাকাছি ঠিক আছে, মানে 1.05 মোল পার মোল ইন 1.05 লিটার আসতো। হ্যাঁ, 1 মোল পার লিটারই থাকতো অলমোস্ট। ঠিক আছে, 1 মোল পার লিটারই থাকতো, পিএইচ 0-ই থেকে যেত। তার মানে বেস অ্যাড করলেও তোমার পিএইচ কিছু, অ্যাসিড অ্যাড করলেও তোমার পিএইচ কিছু চেঞ্জ হতো না। তাহলে এখানে ভলিউম অফ বেস অ্যাডেডের জায়গায় আমি যদি ভলিউম অফ অ্যাসিড অ্যাডেডও লিখতাম, কোনো মহাভারত অশুদ্ধ হতো না, সেম গ্রাফ থাকতো। অ্যাসিড অ্যাডেড এটাও কিছু চেঞ্জ হতো না, খালি জাস্ট এরকম গিয়ে একটুখানি তলার দিকে নেমে যেত, করে দাও সামনে একটু তলার দিকে নেমে যেত। হ্যাঁ, ওই 6.022 প্লাস মাইনাস 3.01 প্লাস মাইনাস, রাইট। প্লাস ফর অ্যাসিড অ্যাডেড, মাইনাস ফর বেস অ্যাডেড। ঠিক আছে, কিন্তু এখানে প্লাস মাইনাসটা উঠিয়ে দিই, মাইনাসটাই থাক। তার কারণ হচ্ছে যে তাহলে আমাকে সাবমেশনটাও চেঞ্জ করতে হয়, হ্যাঁ ওখানে অর দিয়ে লিখতে হবে অর দিয়ে লিখতে হবে, তাই না? আমি ওটা মেনশন করেছি এখানে, ইফ অ্যাসিড ওয়াজ অ্যাডেড ইনস্টেড অফ বেস, ইফ অ্যাসিড ওয়াজ অ্যাডেড ইনস্টেড অফ বেস, তার মানে অ্যাসিড অ্যাডেডেও পিএইচ চেঞ্জ হলো না, বেস অ্যাডেডেও পিএইচ চেঞ্জ হলো না। পিএইচ উড নট ড্রপ, উড নট drop significantly, since addition of very small number to 6.022 into 10 to the power 23 changes almost nothing. ক্লিয়ার? তাহলে এখানে, তাহলে ওখানে কি হচ্ছে, সমুদ্রের মধ্যে তুমি 1 ঘটি জল ফেলে দাও বা 1 ঘটি জল তুলে নাও, প্রচুর এইচ প্লাস আছে, নাথিং, নো চেঞ্জ ইজ অবজার্ভড। তাহলে স্ট্রং বেস বাফারে কি হবে? স্ট্রং বেস বাফারে তো পিএইচ 14 to 12, তার মানে এইচ প্লাস অ্যামাউন্ট কত? এইচ প্লাস অ্যামাউন্ট 10 to the power minus 14 থেকে 10 to the power minus 12, 14 এর জন্য 10 to the power minus 14 আর 10 to 12 এর জন্য 10 to the power minus 12, তা 10 to the power minus 12 14 মোল পার লিটার, মানে এই নাম্বারটা খুবই, এই নাম্বারগুলো আর থাকছে না, এই নাম্বারগুলো খুবই ছোট ছোট হয়ে যাচ্ছে, এই নাম্বারগুলো খুবই ছোট ছোট হয়ে যাচ্ছে। যেটা 6.022 into 23 ছিল, ওটা হয়ে যাবে 6.022 into 9, only 9।
আর এটা কত হয়ে যাবে 11। এবার বিশ্বাস হচ্ছে না অ্যাসিড অ্যাড করলেও এরকম হতে পারে। এবার ধরো pH2 এর 50 ml অ্যাসিড অ্যাডেড। স্যার PH2 হ্যাঁ pH2, এবার তো অ্যাসিড অ্যাড করছি, আচ্ছা অ্যাড অ্যাসিড বেসিক বাফারে অ্যাসিড অ্যাড করছি, আচ্ছা বেসিক বাফারটা বলছি, ওখানে বেস্ট ঠিক আছে ওখানে বেস ছিল। টু pH 14 1 লিটার, pH 14 1 লিটার সলিউশন, ঠিক আছে। তাহলে এখানে OH মাইনাসের অ্যামাউন্ট কত? 14 মাইনাস 14, আমি কার পিওএইচটা দেখছি, আমি যে পিওএইচ অ্যাড মানে যেটাতে অ্যাড করা হয়েছে সেটা দেখছি। 14 মাইনাস 14 ইকুয়ালস টু 0, তাহলে সেখানে OH মাইনাসের কোয়ান্টিটি কত? 10 টু দি পাওয়ার 0 মোল, মানে 1 মোল পার লিটার। ওকে, তাহলে 50 ml এর 5/100 আচ্ছা আমি কি করছি, এই ক্যালকুলেশনটা আমি একটু ফ্রেশলি করি, হ্যাঁ, লেট মি ডু দিস ক্যালকুলেশন ফ্রেশলি। আমাদের নেট OH মাইনাসটা বার করতে হবে। তাহলে pH 14 এ, তাহলে pH যা 2 তার pOH কত? তার pOH হচ্ছে 12, তার মানে OH মাইনাসের কনসেন্ট্রেশন সেখানে 10 টু দি পাওয়ার মাইনাস 12 মোল পার লিটার। তাহলে হচ্ছে ওই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, হ্যাঁ 11 OH মাইনাস প্রেজেন্ট। বা ধরো আমি এটা পিওএইচ না পিএইচ দিয়েই ক্যালকুলেট করি, পিএইচ দিয়েই ক্যালকুলেট করে দেখাই, তাহলে তোমাদের দুটোর কনফিউশন হবে না, OH একবার এইচ একবার, লেটস ডু ইট ইন এইচ টার্ম, ঠিক আছে। তাহলে আমাদের যেটা অ্যাড করেছি, যার মধ্যে অ্যাড করেছি তার অ্যামাউন্ট, তার মধ্যে পিওএইচটা কত? তাহলে এর মধ্যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 9 H প্লাস পার লিটার। না এক মিনিট, এক মিনিট, না না OH মাইনাসটা লাগবে, OH মাইনাস লাগবে, OH মাইনাসটা হবে না, OH মাইনাসটাই লাগবে। আমি এটার পিওএইচ ক্যালকুলেট করিনি, তাহলে পিওএইচ হচ্ছে 0 ইন 1 লিটার, তার মানে অ্যামাউন্ট অফ OH মাইনাস কত? 10 টু দি পাওয়ার 0 মোল পার লিটার। তো দ্যাট মিনস 6.023 into 10 to the power 23 OH minus present। আর pH 2 অ্যাড করা হয়েছে, তার মানে এখানে H প্লাসের অ্যামাউন্ট কত? H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 10 to the power minus 2 মোল পার লিটার, 21 হবে তাহলে 6.021 into 10 to the power 6.021 মোল পার 1000 ml,
তাহলে 50 ml যেহেতু অ্যাড করেছি, তাহলে 50 ml PH2, স্যার মোলটা লিখতে হবে? ওহো এখানে মোল হবে না, সরি, আমি H প্লাস লিখবো বলে মোল লিখছি বারবার, এখানে H প্লাস হচ্ছে। তাহলে PH2 50 ml এ কত হচ্ছে, এই ভ্যালুটাই হয়ে যাচ্ছে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22 H প্লাস। তাহলে এতগুলো H প্লাস এতগুলোই OH মাইনাসকে খাবে, ঠিক আছে? তাহলে OH মাইনাস কনজিউমড by 3.011 into 10 to the power 22 H plus is equals to also 3.011 into 10 to the power 23। যতগুলো OH মাইনাস হয় ততগুলোই তো H প্লাস ইউজ হচ্ছে না, সেম অ্যামাউন্ট। এটাকেই তো ইকুইলিব্রিয়াম বলে, এটাকেই তো অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম বলে, এটাকেই টাইট্রেশন বলে। তাহলে নেট OH মাইনাস কতগুলো প্রেজেন্ট, নেট OH মাইনাস প্রেজেন্ট, সেম সাবট্রাকশন, সেম সব কিছু। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ স্যার, তাহলে এখানে গ্রাফটা কেমন হবে, এখানকার গ্রাফটা একই হবে, তলায় হবে না হয়ে উপরে হবে। ওপরে হবে। দ্য গ্রাফ উইল গো লাইক দিস। শ্রীমন্তী বোঝা গেল? হ্যাঁ স্যার। আর এখানে বেসের জায়গায় ভলিউম অফ অ্যাসিড অ্যাডেড হবে। ঠিক তেমনি এখানেও আগেরটার মতো জিজ্ঞেস করা যায়, ইফ বেস ইজ অ্যাডেড ইনস্টেড অফ অ্যাসিড, if base is added instead of acid, then also মানে এটা হচ্ছে মরুভূমিতে তুমি জল ঢালছো আর মরুভূমি থেকে তুমি জল তুলে নিচ্ছ, নো এফেক্ট। যেখানে জল নেই সেখানে জল তোলো বা জল ঢালো, কি ব্যাপার। ইনস্টেড অফ অ্যাসিড, তাহলে এখানে যেমন লিখেছিলাম, ঠিক আছে, pH would not rise significantly since addition of very small number to 6.022 into 23 change almost nothing. pH won't rise too much since addition। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় কিন্তু ফাইনাল ভলিউমটা একবার চেক করে নেয়। ফাইনাল ভলিউমটা কিন্তু দুটো লিকুইডের ভলিউমের টোটাল, হ্যাঁ। দাদা ওরা বলছে যে 50 ml এর সঙ্গে 50 ml অ্যাড করা হলো, বলো তো ফাইনাল পিএইচ কত হবে, তাই তুমি সব ক্যালকুলেট করে দেখলে নেট এইচ প্লাসে অ্যামাউন্ট এতগুলো হচ্ছে। অ্যামাউন্ট, কনসেন্ট্রেশন বলছেন, অ্যামাউন্ট। তো ডিভাইড করার সময় তুমি একটা ভলিউম দিয়ে ডিভাইড করলে তা কিন্তু হবে না, দুটোর ভলিউমের সামেশন দিয়ে ডিভাইড করবে, ঠিক আছে? যেটা আমি এখানে করলাম 1.05 লিটার যেভাবে আনলাম, ক্লিয়ার? তো এটাকে স্ট্রং অ্যাসিড বাফার বা স্ট্রং বেস বাফার বলা হচ্ছে। ওকে, ইন্টারেস্টিং হচ্ছে উইক অ্যাসিড বাফার আর উইক বেস বাফার, যেখানে আমরা ওইটার অ্যাপ্লিকেশন পাই। কমন আয়রন এফেক্টে অ্যাপ্লিকেশন পাই, এটা হচ্ছে নাম্বার 3 নম্বর বাফার। এটা কমন আয়রন এফেক্টের পাশেই লিখছি যেহেতু এটা কমন আয়রন এফেক্টেরই অ্যাপ্লিকেশন, ঠিক আছে? উইক অ্যাসিড বাফারে কে থাকে, নামেই বোঝা যাচ্ছে একটা উইক অ্যাসিড থাকে। ওকে ফাইন, রাখো একটা উইক অ্যাসিড, তাহলে CH3COOH এটা আছে কি হিসেবে আছে না, এটা একটা জলের সাথে রিঅ্যাক্ট করে যেমন থাকে আর কি, H3O প্লাস আর CH3CO মাইনাস করে আছে। বাস এটাই না, এটা না, এর সঙ্গে আরেকটা জিনিস দিতে হয়। আবার কি দিতে হয়, এর স্ট্রং বেস সল্ট।
উইক অ্যাসিড বাফারে থাকে কি কম্পোজিশন কি উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস সল্ট অফ দ্যাট উইক অ্যাসিড, স্ট্রং বেস salt of that acid. ক্লিয়ার কম্পোজিশন? তাহলে এটাকে যদি আমি রাখি তাহলে আমি কি পাচ্ছি, আমি এখানে Na প্লাস পাচ্ছি আর সেম আয়ন পাচ্ছি। এখানে আমার দুটো ইকুইলিব্রিয়ামই কাজে লাগবে, কে এও কাজে লাগবে, CH3COO মাইনাস H প্লাস আর CH3COOH আর KH CH3COO মাইনাস Na প্লাস divided by CH3COOH, এই সরি CH3CONA। এবার বলো এটার মধ্যে কি অ্যাড করবো বলো, কি অ্যাড করবো বলো, যে কোনো একটা চয়েস করো, কি অ্যাড করবো বলো। হ্যালো হ্যালো, কি অ্যাড করবো বলো। অ্যাসিড। ওকে অ্যাসিড অ্যাড করি, তাহলে অ্যাসিড অ্যাডেড, ঠিক আছে অ্যাসিড অ্যাড করলাম, তাহলে কি হচ্ছে H প্লাস অ্যামাউন্ট অফ H প্লাস ইনক্রিজড, অ্যামাউন্ট অফ H প্লাস ইনক্রিজড, তাহলে নিউমারেটর অফ K ইনক্রিজড, নিউমারেটর অফ Ka ইনক্রিজড, তো নিউমারেটর বেড়ে গেলে কি হচ্ছে K টার্নস QA, K টার্নস QA and QA greater than K, QA greater than K, তাই রিভার্স রিঅ্যাকশন হবে, রিভার্স রিঅ্যাকশন উইল টেক প্লেস। কথা বোঝা যাচ্ছে তো, সব কিন্তু লা শাটেলের প্রিন্সিপাল অ্যাপ্লাই করো আগের চ্যাপ্টারটা। অভিরূপ ব্যাপারটা বোঝা গেল? একবার বলো। হ্যাঁ স্যার। তাহলে রিভার্স রিঅ্যাকশন টেক প্লেস, কিন্তু রিভার্স রিঅ্যাকশনের জন্য H প্লাস কে অ্যারেস্ট করবে কে, CH3COO মাইনাস অফ CH3COONA would arrest those extra H plus incoming to increase denominator of Ka, denominator of QA, denominator of QA. So QA restores to K. তাহলে pH চেঞ্জ হলো, pH did not fall, অ্যাসিড অ্যাড করলে তো pH কমে যাওয়া উচিত, pH কমলো কি সৃজা, সৃজা সৃজা হ্যাঁ স্যার। ব্যাপারটা বোঝা গেল? যদি অ্যাসিড অ্যাড করো তাহলে ওই যে CH3CO মাইনাস গুলো আছে না CH3CONA তে, ওগুলো কি করবে
ওগুলো কি করবে, ওগুলো ফটফট ফটফট করে এই সিএস3 সিও মাইনাসের সঙ্গে এইচ প্লাসগুলো লেগে লেগে ডিনোমিনেটরে কে এটাকে অ্যাডজাস্ট করে দেবে, পিএইচ কমবে না। তাহলে তো কেএইচটা কমে গেল না, কেএইচটাও কমবে না, তার কারণ হচ্ছে কেএইচটার জন্য ওই তলার যে সিএস3 সিওটা আছে, এই সিএস3 সিও এনএটা আছে, ওই সিএস3 সিও এনএটা নিজেকে স্যাক্রিফাইস করবে। ওকে, এই অ্যামাউন্টটা যদি নিউমারেটর যদি কমেও যায়, এই তলারটা তখন ভেঙে যাবে। shortage of CH3CO minus will be fulfilled by shortage of CH3COO minus will be fulfilled by CH3COONA। রূপাঙ্কিতা, ব্যাপারটা ক্লিয়ার তো কিভাবে কাজ করছে অ্যাসিডের মধ্যে, অ্যাসিড বাফার? ঠিক আছে, আচ্ছা এর পাশাপাশি লিখে দিই বেসিক বেস অ্যাডেড। বেস অ্যাড করলে কি হবে? এখানে অ্যাড হচ্ছে না, এখানে অ্যাড হচ্ছে না, এখানে দেখি এই একই জিনিসে বেস অ্যাড করছি। Base added instead of acid, now base added। তাহলে amount of OH minus increased, OH minus যদি ইনক্রিজ করে যায় তাহলে that will eat up the H plus, that start eat up H plus, পিএইচ ফল করা উচিত, পিএইচ রাইজ করা উচিত, এইচ প্লাস কমে যাচ্ছে। তাহলে নিউমারেটর অফ কে সেখানে কি হচ্ছে, নিউমারেটর অফ কে ডিক্রিজড। শ্রীমতী কথাটা বোঝা গেল? যদি তুমি বেস অ্যাড করতে হয় তো বেসগুলো এইচ প্লাসকে খেয়ে নিচ্ছে, খেয়ে নিলে কে করেছে, কে কি হচ্ছে, কমে যাচ্ছে। কে কমে গেলে কিউ এ কি হয়ে যাবে, কে এটা কিউ এতে কনভার্ট হয়ে যাবে, কিউ এটা কে এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে রিভার্স রিঅ্যাকশনটা কি হয়ে যাবে তখন, ফরওয়ার্ডে চেঞ্জ হয়ে যাবে, রিভার্সটা তখন ফরওয়ার্ডে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর তখন তাহলে কি হবে, সেই কিউ এটাকে বাড়াতে কে কাজ করবে, সেই কিউ এটাকে বাড়াতে কাজ করবে CH3COH। ঠিক আছে, না সরি ভুল বলতে, তাহলে CH3CO মাইনাস of CH3COOH would be arrested, CH3CO minus of CH3COOH, এইচ গুলো সব খেয়ে নিয়েছে OH মাইনাস, তাহলে CH3CO মাইনাস এক্সট্রা পড়ে রয়েছে, নিউমারেটর বেশি, would be arrested, এখানে would arrest না হয়ে would be arrested by লেখা by Na plus of CH3CO minus CH3CONA to decrease instead of increase, to decrease the numerator of QA। পুরোটা একবার পড়ো, আমি তো এটা এডিট করে করলাম পুরোটা। QA restored to K, pH did not rise। পুরোটা তোমাদের সামনে দেওয়া আছে, একবার পড়ে দেখো। নন্দিনী পুরোটা একবার পড়ে দেখো, দেখো তো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা স্যার। স্যার বুলেট করে দেবে তাহলে, হুম, বুলেট পাশে।
এই তলার লাইনটা দরকার নেই, শর্টেজ হচ্ছে না। ওকে, আগেরটাতে করি তাহলে। এই 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 ও আচ্ছা, এখানে কেন দিলাম, এখানে হবে না। ওকে, খুঁজে পাওয়া যাচ্ছে? খুঁজে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তো হোয়াট ইজ দ্য পিএইচ অফ বাফার? পিএইচ অফ বাফার আসে হচ্ছে ওই কে থেকে। কে টা কত ছিল? কে ছিল হচ্ছে H3O প্লাস H3O প্লাস A মাইনাস ডিভাইডেড বাই H এ। তাহলে H3O প্লাসটা কি হয়ে যাচ্ছে এখান থেকে? তাহলে H3O প্লাসটা হয়ে যাচ্ছে KA ইন্টু HA ডিভাইডেড বাই A মাইনাস, কারণ H হচ্ছে অ্যাসিড আর A মাইনাস হচ্ছে সল্ট। তাহলে অর pH equals to minus log of H3O plus gives you minus log of K minus log of HA divided by A minus, ঠিক আছে? or pH of acid buffer equals to pK minus log of K কে আমরা আগের দিনই বলছিলাম pK minus log of HA অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই A মাইনাস সল্টের কনসেন্ট্রেশন। A মাইনাসটা আছে সল্ট থেকে, আর HA আসছে অ্যাসিড থেকে, প্লাস লগ অফ ওপরে সল্ট, আমি যদি ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে মাইনাসটা প্লাস হয়ে যায় আর তলায় অ্যাসিড চলে আসে। ফর্মুলা বোঝা গেল? ডেরিভেশনটা কিন্তু খুব সোজা। হ্যালো, ফর্মেশনটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। ওকে, এবার জাস্ট এই পোর্শনটা আমি ধরে কপি করতে পারবো না, কারণ এটা বড্ড সরু হয়ে গেছে এই পোর্শনটা। এখানটা একটু যদি সরাতে পারি, এস এখানটা সরাতে পারবো মনে হচ্ছে। এই সরাতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। এই খাতায় না লিখে এখানে লেখা, এটা হচ্ছে সুবিধা, যখন যেখানে খুশি ম্যানিপুলেট করে দাও। যদিও খাতাতে স্টোরিটা ভালো বলা যায়, তাতেও কি এটা কাজে দেবে? লেটস সি। তাতেও না কাজে দিতে পারে। স্যার এদিকে এই ছোট্ট ব্লু পোর্শনটাকে কেটে একটু বাদিকে সরিয়ে দিলেই হয়ে যাবে। দেখো এই যে এই ব্লু পোর্শনটা অবশ্যই তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ এটা এটা এটা। তুমি কি ভাবছো আমার এখনো চোখের পাওয়ার হয়নি বাবা? আমার বাড়িতে সবার চশমা আছে, আমার একমাত্র নেই। অহংকার করে বলছি না, একটুখানি দেখতে পাই। এমনকি পড়তেও পেয়েছি ওখানে কি লেখা আছে। আমরা বড়টার কথা বলছিলাম, টোটাল ওই ব্লুটা একটু বেশি ছোটটা। ছোটটাই চলে গেল। উইক বেস ব্যাপার, অভিরূপ ছোট ছোট জিনিস ভালো দেখতে পায়। হ্যাঁ স্যার, আমি ছোট ভালো দেখি। বড়টা চোখে পড়ে না।
ওকে, উইক বেস বাফার কি হচ্ছে? উইক বেস বাফার হচ্ছে উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড সল্ট অফ দ্যাট বেস। তাহলে এই ইকুয়েশনগুলো চেঞ্জ হবে, অবশ্যই এই ইকুয়েশনগুলো চেঞ্জ হবে, কারণ উইক বেসে তো আর এটা থাকবে না, NaOH NaCO3 এটসেট্রা। তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে NH4OH ভাঙছে হচ্ছে NH4 প্লাস আর OH মাইনাসে, আর এর সল্ট হচ্ছে NH4Cl ভাঙছে হচ্ছে NH4 প্লাস আর Cl মাইনাসে। তাহলে এখানে Ka আর KH এর জায়গায় Kb আর KH হবে। তাহলে Kb ইকুয়ালস টু NH4 প্লাস ইন্টু OH মাইনাস ডিভাইডেড বাই NH4OH আর ওখানে KH এর জায়গায় NH4 প্লাস Cl মাইনাস ডিভাইডেড বাই NH4Cl। যেহেতু সল্ট তাই হাইড্রোলিসিস, যেহেতু বেস তাই জন্য Kb। স্যার NH4 প্লাস হ্যাঁ, NH4 তো প্লাসই হয়। উপরে 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 লিখেছে। NH4, হ্যাঁ ও আচ্ছা NH4, হ্যাঁ NH প্লাস লিখে দিয়েছি, ঠিক আছে। তো অ্যাসিড অ্যাডেড হলে অ্যামাউন্ট অফ H প্লাস ইনক্রিজড, ঠিক আছে। আর H প্লাস যদি ইনক্রিজড হয় তাহলে এটা কি করবে? এটা হচ্ছে এটার মতো, that start to eat up OH minus, that start to eat up OH minus, that start to eat up OH minus, the numerator of Kb decreased, তাহলে কিউএটা কে এর কিউবিটা কেবির মতো, কেবিটা কিউবি হয়ে যাচ্ছে। আমি ওখানে এ গুলো সব বি করে দিই। কোথায় একটা বাজছে, কোথায় গান। একটা সময় ছিল যখন আমি এই গানটা, এই সিনেমাটা হলেই বা এই গানটা হলে আমি অন্য কিছু কাজ রাখতাম না হাতে, সব শেষ হয়ে পালিয়ে যেতাম। কি নাম স্যার? হ্যাঁ, নামটা কি স্যার? কুছ কুছ হতা হ্যায়। কোথায় একটা গানটা ও, হচ্ছে, ওই সিমরন। সিমরন, হ্যাট। তাহলে ওটা ওটা স্যার তুই জানিস না, ঠিক আছে কিন্তু ভুলভাল বলছিস। ওটা দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे, कुछ कुछ होता है तो डबल अंजलि, নামটা কি আছে? डबल अंजलि, ওটা হচ্ছে রাহুল অঞ্জলি। राहुल डबल अंजलि, অঞ্জলি আর রাহুল। হ্যাঁ রাহুল অঞ্জলি। राहुल अंजलि एंड अंजलि। হ্যাঁ, রাহুল অঞ্জলিটা অঞ্জলি বাচ্চাটা। অঞ্জলি হ্যাঁ, অঞ্জলি না, অঞ্জলি দেওয়াটা অঞ্জলি। अंजलि नॉट अंजलि, ये আবার আছে ও মারাত্মক। ওহ, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে? ফরওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস, ঠিক আছে। ফরওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস হলে কি হচ্ছে? ওই OH মাইনাসগুলো H প্লাস খেয়ে দিচ্ছে, তাহলে NH4 প্লাসগুলো কোথায় যাবে? তাহলে NH4 প্লাস অফ NH4OH would be arrested by Cl minus of NH4Cl, by Cl minus of NH4Cl to decrease the numerator, to denominator জায়গায় numerator কতটা হবে? of QA restores to QA, আর তো বলবো না, QB বলবো, এটা তো আর QA বলা যাবে না, QB বলতে হবে। QB restores to KB
সব বি দিয়ে হবে। কিউবি রিস্টোর টু কেবি, পিএইচ ডিড নট ফল। অ্যাসিড অ্যাড করলে পিএইচ ফল করা উচিত, পিএইচ ফল করছে না, এই কথাটা এখানে কোনো মানে নেই। আর যদি এখানে বেস অ্যাড করো তাহলে অ্যামাউন্ট অফ ওইচ ইনক্রিজড, তাহলে ওইচ ইনক্রিজ করলে এখানে ইটাপের কোনো গল্প থাকছে না। তাহলে ইনস্টেড অফ নিউমারেটর, instead of numerator decreasing, numerator will increased. তাহলে কে কিউ এ কে কেবিটা কিউবি হচ্ছে and কিউবি কিউবি is greater than কেবি। নিউমারেটর বেড়ে গেছে তো, তাহলে অবশ্যই এটা ফরওয়ার্ড আর হবে না। কেবি নিউমারেটর তো, কেবি তো রেশিওটা, নিউমারেটর বেড়ে গেলে তো কেবিটা ভেঙে গেল, কিউবিটা নষ্ট হয়ে গেল, ওটা কিউবি হয়ে গেল, এখন ওটাকে আমরা কিউবি বলে ডাকি। নিউমারেটর অফ কেবি বাড়লো তো। হ্যাঁ নিউমারেটর অফ কেবি, হ্যাঁ নিউমারেটর অফ কেবি, আচ্ছা সরি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে রিভার্স, আমি তোমার সঙ্গে লজিকের নিয়ে তর্ক করছিলাম, আমি বুঝতে পারছিলাম না তুমি আমার লেখার অ্যাটেনশনটা দেখাচ্ছ। ঠিক আছে, থ্যাংক ইউ, ভেরি গুড। না না, আমি কেবি না কেবি ওটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই করেছো, আমি ওটা মিস করেছি, থ্যাংক ইউ ফর পেইং অ্যাটেনশন। ঠিক আছে, তার রিভার্স সেকশন টেক প্লেস, তাহলে এখানে অবশ্যই সিএইচ3 সিও গুলোকে আমাকে রিড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যারেস্টেড কথাটাও এখানে ভুল। তার রিভার্স রিঅ্যাকশন টেক্স প্লেস হচ্ছে যেহেতু ওইচ বেড়ে গেছে, যেটা অফ লেখা হয়েছে না কি লেখা আছে বুঝতেই পারছি, আমি নিজেই বুঝতে পারছি না। রিভার্স রিঅ্যাকশন টেক প্লেস, তাহলে NH4 প্লাস অফ NH4Cl would arrest ঠিক আছে, এটা মতো দোজ এক্সট্রা ওইচ মাইনাস দোজ, এখানে বাই Na প্লাস অফ CH3CON এটা মুছে গেল, দোজ এক্সট্রা OH minus to decrease the numerator of QB restored to QA. Sorry, QB restores to KB. pH did not rise. ওকে, তাহলে এখানেও আমরা এটার মতো বলতে পারি শর্টেজ অফ NH4 plus will be covered by shortage of NH4 plus, কারণ NH4 plus গুলো OH minus ক্যারেজ করতে বিজি হয়ে গেছে। NH4Cl সেই NH4 plus এর শর্টেজটাকে কভার করে দেবে। তাহলে এখানে pH কত হবে, তাহলে এখানকার pH অফ বাফার হবে KB থেকে আসবে, এখানে K থেকে এসেছিল, এখানে KB থেকে আসবে, তাহলে KB ইকুয়ালস টু কি, KB ইকুয়ালস টু হচ্ছে OH B প্লাস প্লাস OH মাইনাস B প্লাস ইন্টু OH মাইনাস ডিভাইডেড বাই BOH, তাহলে OH মাইনাস বিওএইচটা কোথা থেকে এলো নিলে? না না কেবির এক্সপ্রেশনই তো তাই না, B প্লাস ইন্টু OH মাইনাস ডিভাইডেড বাই BOH। BOH হচ্ছে বেস, যে বেসটা অ্যাড করেছি। ঠিক আছে, এখানে যে বেসটার কথা বলা আছে, এই যে আচ্ছা ওই বি প্লাসটা নিয়েছো বলে NH4OH টা এখানে BOH। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে OH মাইনাস হচ্ছে KB ইন্টু BOH, আরেকটা এমনভাবে এইচ এটা তলায় নিয়েছিলাম, ডিভাইডেড বাই OH এই ডিভাইড বাই B প্লাস, তাহলে আবার সেই লগ নিই, or POH equals to minus log of OH
equals to minus log kb minus log BOH by B plus. Or POH equals to PKB প্লাস লগ ওপরে চলে যাচ্ছে সল্ট আর তলায় চলে যাচ্ছে বেস। তাই দেখো ফর্মুলাটা সেম, এখানে সল্ট বাই অ্যাসিড ছিল, এখানে সল্ট বাই বেস হয়ে গেল, কিন্তু অর্থাৎ তো পিওএইচ পেলাম, পিএইচ তো পেলাম না। নো প্রবলেম, তাহলে পিএইচ কি 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস পিকেবি মাইনাস লগ সল্টের মোলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই বেসের মোলার কনসেন্ট্রেশন। যতক্ষণ পর্যন্ত এই কনসেন্ট্রেশনটার রেশিওটা ছোট থাকছে ততক্ষণ পর্যন্ত আমার পিএইচটা মেনটেন হবে। যখনই কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে, এই সল্ট বাই বেসের কনসেন্ট্রেশনটার রেশিওটা নষ্ট হয়ে যাবে, তখনই আমার পিএইচ কাজ করা বন্ধ করে দেবে। বোঝা গেল? বাফার কাজ করা বন্ধ করে দেবে। সো দ্যাটস অল অ্যাবাউট বাফার। কিন্তু আজকের ক্লাস এখানে শেষ নয়, আমি জাস্ট আজকে লাস্ট 3 অফ দ্য সিলেবাস বলে আমি একটুখানি টানছি। প্লিজ ফরগিভ মি ফর 1 ডে। আজকে শেষ হয়ে যাবে না স্যার? ইয়েস। স্যার পরের দিনের টাইমিং কখন হবে ওয়ার্কশপে? ওয়ার্কশপটা আমি ভাবছি তোমাদের দুটো ব্যাচকে একসঙ্গে করাবো, যে যে মানে অল্টারনেটিভ প্লেসে যে যে আসতে পারবে সে সে আসবে, যে যে অনলাইনে করতে যাবে সে সে অনলাইনে করবে। অল্টারনেটিভ প্লেস মানে শুক্রবার এক জায়গায়, বুধবার এক জায়গায়, এবং দুটো ব্যাচকে একসঙ্গে করালে আমার ইনস্টেড অফ 1-1.5 ঘন্টা আমি 2-2.5 ঘন্টা টাইম পাবো, ডিসকাসটা সবার সঙ্গে করতে পারবো। টাইমটা এখন ডিসকাস করে নিলে ওই এই 4:30 থেকে 5টা থেকে তোমাদের স্কুল থাকছে, তো সেই কারণে আরো বেশি করে এই 5টা থেকে 7টা 7:30। আচ্ছা ঠিক আছে? স্যার আমি তোমাকে এমনিও বলতাম যে নেক্সট ওয়েডনেসডে ক্লাসটা তোমার অনলাইনে নিতে, কারণ আমাদের বাড়িতে লোক থাকবে, আমাদের তো তুমি অনলাইনে করো, Tuesday আর Wednesday। সেক্ষেত্রে আমি অঙ্কিতকে আর রিয়েকে বলবো চলে আসতে, ইশিকাকে। না না অনলাইনে আমাকে তাহলে আমি ফ্রাইডেতে ওই বাসে যাবো। আর শুক্রবারটা সিজাদের বাড়িতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে? ঠিক আছে। স্যার মানে ফ্রাইডেতে 5টা থেকে ক্লাস তো? হ্যাঁ, কাদের বাড়িতে ওটা? সিজার বাড়িতে। আচ্ছা ঠিক আছে। অল্টারনেটিভ হোস্ট, সিএদের বাড়িতে আমরা সবাই যাবো তাই তো? যে যে আসতে চাও আসবে। স্যার এরকম করো না, তাহলে সুবিধা হবে। আমাদের ব্যাচে যেদিন হবে সেদিন ওরা অনলাইনে করবে, আর ওদের ব্যাচে যেদিন হবে সেদিন আমরা। সেটা আমি দুজনের কাছে ফ্রিডম রেখেছি, যদি তোমরা ইন পার্সন যেতে যাও তো এসো। স্যার আমি অনলাইনে করবো না। না, যদি বেশি ই হয়ে যায় আবার তাই জন্য বলছি। দেখো এখানে বোঝার কিছু নেই, এখানে তোমাদের করার মতো জিনিস আছে। হ্যাঁ ওটাই। ঘিঞ্জিওর ব্যাপার নেই। স্যার বুধবার তো আমাদের স্কুল থাকবে। সেটাই তো আমি বলছি, 5টা পিছিয়ে দিলাম তো। স্যার 5টাতে তো মানে আমরা 5:30 নাগাদ বাড়ি আছি। তুমি 6টাতে আসলেও হবে, আমাদের ওয়ার্কশপে সেরকম কোনো টাইম নেই। তুমি ওয়ার্কশপটা আগে করনি বলে তুমি বুঝতে পারছো না। ওটা যখন খুশি তুমি জয়েন করতে পারো, যখন খুশি তুমি লিভ করতে পারো, তোমার হয়ে গেলে তুমি লিভ করবে। ও আচ্ছা আরে ওখানে তো স্যার শুধু মানে তোর যা যা ডাউট ওগুলো ক্লিয়ার করবে, আর তুই যেগুলো এগুলো পারিস না ওগুলো তোকে বলে দেবে। আর স্যার এটা একটু বলে দিও কোন কোন দিন কিসের ওপর ওয়ার্কশপ? ওই এখন তো বলাই আছে ফার্স্টের উইকেটটা, মানে নেক্সট বুধবারেরটা। রেড অক্স আর তোমার অর্গানিক অর্গানিক। হ্যাঁ, অর্গানিকটা আবার স্যার হাইড্রোজেনটা করছি না। হাইড্রোজেন তো আমি এখন করতে বলছিও না, যার যা পরীক্ষা আছে সেগুলো আগে আর্জেন্সি। সবই আছে, বাকিগুলো হয়ে গেছে। তো মনে হয় ফুল সিলেবাস না? স্যার আমাদের তো অর্গানিক নেই, আমাদের শুধু হাইড্রোকার্বন আছে। হাইড্রোকার্বনটাই তো করতে বলছি, অর্গানিক তো আচ্ছা না, এমনি অর্গানিকটা করো। অর্গানিক করতে বলেছে।
অর্গানিকটা যদি তোমার করা হয়ে গিয়ে থাকে তাহলে ঠিক আছে, যদি না করা হয়ে থাকে ঠিক আছে তাহলে বলবো হাইড্রোকার্বনটা প্রায়োরিটি দিয়ে করো, অর্গানিকটা করো, হাইড্রোজেনটা দেখো, অ্যাটলিস্ট কোয়েশ্চেন কি আসবে তার থেকে বড় কথা হচ্ছে তোমার যে থিঙ্কিং প্রসেসটা আছে সেটা অ্যালাইন করাটা দরকার। আমার অর্গানিক শেষ হয়ে গেছে, আমি হাইড্রোকার্বনটা স্টার্ট করেছি। বাস করো, হাফ মতো অর্গানিক তো হয়ে গেছে তো সুতরাং তো তুমি ওটা আন্ডু করতে পারবে না তো। না। বাস ওকে। এই রে এটা কি হয়ে গেল? ও আচ্ছা, এই অঙ্কিত আমাদের কি তোর পুরোটা আছে নাকি রে কেমিস্ট্রি ফুল সিলেবাস? স্যার পাঠিয়ে দিয়েছে অরিজিৎ স্যার। পিরিয়ডিক টেবিল নেই, ফার্স্ট চ্যাপ্টার নেই, হাইড্রোজেন নেই। আমিও তো দেখলাম। ও, তুমি হ্যাঁ, দেখোনি? হ্যাঁ, আমি তো পাঠালাম, সরি সরি সরি। আচ্ছা, নিজের পক্ষে বললেন। সলিউবিলিটি তোমরা ছোটবেলাতে কি পড়ে এসছো? সলিউবিলিটি ডেফিনেশন কি ছিল? সলিউবিলিটি ডেফিনেশন ছিল অ্যামাউন্ট অফ গ্রাম অফ solute in 100 gram solvent at fixed temperature which create the solution saturated at fixed temperature। তোমরা জানতে না, তোমরা অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম পড়ছিলে, হি হি। টু মেক দ্য সলিউশন স্যাচুরেটেড, টু মেক দ্য, তাতে কম অ্যামাউন্টগুলো কিন্তু সলিবিলিটি বলা হয় না। ঠিক আছে, এখানে আমি একটা অ্যালজেব্রা করব। অ্যালজেব্রাটা কি? ধরা যাক সাপোজ x is the solubility of a compound, of an ionic compound in 100 ml solution, 100 ml water solution না, 100 ml water। 100 ml ওয়াটার কেন লিখলাম? এখানে তো ডেফিনেশন 100 গ্রাম সলভেন্ট বলা আছে। ইয়েস, ওয়াটার 100 ml এ লিখলাম বিকজ 1 গ্রাম ইকুয়ালস টু 1 ml which is equals to 100 gram water. Correct? And capital M is the molecular mass of that ionic solute, the formula mass of the ionic solute, molecular, or to be accurate formula mass of that ionic solute। আমি এটা আগেও বলেছিলাম যে আয়নিক সলিউটের মলিকুলার মাস হয় না, কারণ মলিকিউলই হয় না, যে কারণে ফর্মালিটি কথাটা আসে। কথা বোঝা যাচ্ছে তো? আরেকবার বলেছে, আরেকবার। আমি বলছিলাম যে দেখো দুটো জিনিসকে তোমাকে ইমাজিন করতে বলছি, একটা হচ্ছে সলিবিলিটি অফ আ আয়নিক কম্পাউন্ড ইন 100 ml or 100 gram water is x, আর মলিকুলার মাস অফ দ্য আয়নিক সলিউট ইজ ওয়াই m। ঠিক আছে, এবার মলিকুলার মাসটাকে আমি ফর্মুলা মাস বলতে বলছি, কারণ আয়নিক কম্পাউন্ডের মলিকিউল হয় না, তাই জন্য মলিকুলার মাসও হয় না। আয়নিক কম্পাউন্ডের কি হয়? ফর্মুলা হয়। ও তো ক্রিস্টাল ফর্মেটে থাকে, তোর মলিকুল পাওয়া যাচ্ছে না। তা আমরা যেটা মলিকুলার মাস হিসেবে ক্যালকুলেট করি সেটা কি হিসেবে ক্যালকুলেট করি? কি জিনিসটা ক্যালকুলেট করি? ওর ফর্মুলাটাকে ম্যাথামেটিক্যালি বার করে দেখি যে ওর মাস কত টোটাল, একটা যদি মলিকুল করতো তখন তাহলে তার মাস কত হতো। ব্যাপারটা ক্লিয়ার এবার? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কি, তাহলে 100 ml water dissolves x gram, x means কি 100 ml H2O dissolved x gram solute, তাহলে 1 ml H2O dissolved x by 100 gram solute, তাহলে 1 liter H2O dissolved 10x gram solute equals to 10x by m mole solute, 10x by capital M mole solute। তাহলে 1 লিটারে এত মোল থাকলে সেটাকে আমি যদি s মোল সলিউট বলি,
তাহলে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন? তাহলে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন হচ্ছে S mole per liter, and that is equals to 10x by m mole per liter. তাই বুঝতে পারছো সলিবিলিটি থেকে মোলারিটিতে কিভাবে চলে এলাম? এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল মোলারিটি, এর থেকে কম মোলারিটি হতে পারে না, হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল। এটা কিন্তু অ্যাকচুয়াল মোলারিটি নাও হতে পারে, কিন্তু এর থেকে বেশি হবে না। কোনো একটা সল্টের বা কোনো একটা আয়নিক কম্পাউন্ডের ম্যাক্সিমাম অ্যালাউয়েবল মোলারিটি কত হতে পারে? দ্যাট ইজ দিস ভ্যালু। ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা দেখব সলিউবিলিটি প্রোডাক্ট, যে এই ম্যাক্সিমাম অ্যালাউয়েবলটা কত হবে সেটা সম্বন্ধে ইকুইলিব্রিয়াম আমাদের কী বলছে। তা ধরা যাক আয়নটার ফর্মুলা হচ্ছে, আমি খুব সিম্পল ওয়েতেই নিচ্ছি, আয়নটার মলিকুলটার ফর্মুলা হচ্ছে, মলিকুলটার নাম কিছু নিয়েছিলাম না, নিইনি। মলিকুলার ফর্মুলা হচ্ছে এবি, ঠিক আছে? তাহলে এবির আয়নাইজেশন কি হচ্ছে? এ প্লাস আর বি মাইনাস, ঠিক আছে? তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হবে? এ প্লাসের মোলার কনসেন্ট্রেশন ইন্টু বি মাইনাসের মোলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এবি। এবার এবিটা কি? তাহলে ওপরের পোর্শনটা কি? ওপরের পোর্শনটা হচ্ছে আয়োনাইজড সলিউট। আচ্ছা, ফর্মুলা মানে ইয়ে ছিল না, মলিকিউল কোনো? মলিকুল তো এবি মলিকিউল। হ্যাঁ এবি তো বললে। হ্যাঁ, মানে কম্পাউন্ডটা যেটা মানে তৈরি করছে ওটাই মায়োনাইজ করছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আয়োনাইজড সলিউট, আর তলারটা কি? নন আয়োনাইজড সলিউট। হ্যাঁ এবার যে সলিউট, যে সল্ট আয়োনাইজ হয় না, সেটা কি অবস্থায় থাকে? প্রেসিপিটেট কন্ডিশনে থাকে। সিন্স এটা আমরা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম যখন পড়ছিলাম তখনই দেখে নিয়েছি যে আয়নাইজেশন, ডিসোসিয়েশন আর ডিসোসিয়েশন না, ডিসলিউশন আর প্রেসিপিটেশনের মধ্যে ইকুইলিব্রিয়াম এটা পড়েছিলাম না ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে প্রথম দিকে। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা টেকনিককে স্টার্ট করলাম, একটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম অফ মিক্সিং দেখেছিলাম না, স্টেট চেঞ্জের তো ইকুইলিব্রিয়াম দেখালাম, মিক্সিংও দেখেছিলাম, ডিসলিউশন এন্ড প্রেসিপিটেশন। ডিসলিউশনটা মনে পড়ছে না, মিক্সিং করিয়েছিল। আরে ডিসলিউশন মানে ডিসলভ করে যাওয়ার, ডিসলিউশন হচ্ছে আচ্ছা নাউনটা, ডিসলভ হচ্ছে ভার্বটা, ঠিক আছে? সিন্স নন আয়োনাইজড সলিউট means precipitated solute, thus state of AB is solid। এবার দেখবে আমি সলিডের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের প্রপার্টি পড়ানোর সময় বলেছিলাম যে সলিডের মোলার কনসেন্ট্রেশন 1 হয়, সলিডের মোলার কনসেন্ট্রেশন অলওয়েজ 1 হয়। মোলার কনসেন্ট্রেশন অফ সলিড ইজ ইকুয়ালস টু ইউনিটি, এটা আমি বলেছিলাম, দেখবে। তাহলে তলার পোর্শনটা কি হয়ে যাচ্ছে? তাহলে কেসির ভ্যালুটা, তাহলে কেসির ভ্যালুটা তলার ভ্যালুটা, তলার পোর্শনটা হয়ে যাচ্ছে ওয়ান, ঠিক আছে? দাস এবি মোলার কনসেন্ট্রেশন 1। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে? এবার কেউ যদি এটা আর্গু করে তাহলে তুমি কনস্ট্যান্টও ধরবে, আর কনস্ট্যান্ট ছাড়া কিছু হবে না। তাহলে কেসি ইন্টু 1, তাহলে কেসি ইন্টু 1 দ্যাট ইজ কল কেএসপি সলিউবিলিটি প্রোডাক্ট ইকুয়ালস টু এ প্লাস ইন্টু বি মাইনাস। ক্লিয়ার? মানে এটাই পুরোটা সলিউবেবল অ্যামাউন্ট। এটাই পুরোটা সলিউবল অ্যামাউন্টের মোলার কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? সলিউবিলিটি প্রোডাক্ট। অনলি দ্য আয়নের মোলার কনসেন্ট্রেশন মাল্টিপ্লিকেশন, solubility product, that is multiplication of
molar concentration of the individual ions, concentration of individual ions, coefficient raised to power, coefficient raised to power, এটাই সেই ল অফ মাস অ্যাকশনে ছিল না, কোএফিসিয়েন্ট সবসময় পাওয়ারে রেইজড হবে। এখানে পাওয়ারের গল্পটা হচ্ছে না, তার কারণ এখানে দুটোতেই কোএফিসিয়েন্ট 1 আছে, তাই জন্য হচ্ছে না। ঠিক আছে, তো দিস ইজ দ্য সলিবিলিটি প্রোডাক্ট। তাহলে ওর মোলারিটি কত ছিল? এস মোল। তাহলে এস মোল ডিজলভ হয়ে এ আর বি তৈরি হয়েছে। তাহলে এ আর বি যদি প্রথমে টি ইকুয়ালস টু 0-তে এস মোল দেওয়া হতো, কথাটা বোঝার চেষ্টা করো, প্রথমে এটা এস আছে আর এগুলো 0 আছে, তাই টি ইকুইলিব্রিয়ামে কত হবে? এটা 0 হয়ে যাবে, এটা এস এস হয়ে যাবে, হবে কি না? হ্যাঁ স্যার। আমি যদি ওর সলিউবল অ্যামাউন্টটাই দিই, তাহলে তো ফাইনালি ওর এবিতে কিছু পড়ে থাকে না। শ্রীবন্তী, এই ক্যালকুলেশনটা বোঝা গেল কি বললাম? শ্রীবন্তী নেই নাকি? হ্যাঁ স্যার। এই ব্যাপারটা বোঝা গেল তো কি করলাম? ও তো ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট এস, তাহলে আমি যদি খালি এস টুকুনি ওর মধ্যে দিই, তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছালে এবির আর কিছু পড়ে থাকবে না। তাহলে ওগুলো কত কত তৈরি হবে? ওর একটা থেকে যদি ওর একটা তৈরি হয়, তাহলে এস থেকে এস এস তৈরি হবে। উদীপ্ত, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আজকে দুজনের নাম আমি একদম নিয়েই নি, 3 জন অ্যাকচুয়ালি। উন্মেষা, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এসএসসি। কেন, কি হলো? তুমি শুনছো না? হা হা, শোনক, আমি শুনতেই পেলাম। হ্যাঁ তুমি শুনছো তো? হ্যাঁ। আমি বললাম আমি আজকে 2-3 জনের নাম একদমই নিইনি। তাহলে এর ভ্যালুটা কত হবে? কেএসপি কত হবে এর জন্য? তাহলে কেএসপি হয়ে যাবে এস ইন্টু এস এ স্কোয়ার। তাহলে সলিবিলিটি প্রোডাক্ট কত হচ্ছে? এ স্কোয়ার। ক্লিয়ার হলো ব্যাপারটা? কত 0 না? হ্যাঁ, এস কত? এই যে এস, এটা আচ্ছা, এ তো এই যে এস মোল পার লিটার, যেটা তুমি ওই মোল পার লিটার তো। যেটা তুমি এক্স গ্রাম পার 100 গ্রাম থেকে বার করেছিলে, মোল পার লিটার। ঠিক আছে? তাহলে তুমি যদি এস এর ভ্যালুটা জানতে পারো, তাহলে এটা কত হচ্ছে? তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 100 এক্স স্কোয়ার বাই এম স্কোয়ার, 100 এক্স স্কোয়ার বাই এম স্কোয়ার, এত মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এটা হচ্ছে ইউনিট। ওকে, যেমন ধর NaCl, NaCl এর জন্য এক্স কত? ফর NaCl x equals to 40 গ্রাম, আর m of NaCl হচ্ছে 58.5 গ্রাম। তাহলে ওর এস এর ভ্যালুটা কত হবে? এই কেএসপি কত হবে? তার মানে 400 বাই 50. রাইট, 100 ইন্টু 40 স্কোয়ার। ও আচ্ছা, এটা একবার এসপি বললে। এসপি, হ্যাঁ SP। তাহলে ডিভাইডেড বাই 58 ইন্টু 58.5, 58.5 ইন্টু 58.5 কত? দেখো তো কত হয়? 1 মিনিট। ওটা তো উপরেরটা তো 40 ইন্টু 40 হলো 1600 আর 00 16 চারটে 0। আর এটা দেখছি 58.5 ইন্টু 58.5 3422.25। কাট, 46.75 হচ্ছে। আরে না না, নিচেরটা বললাম কত। আচ্ছা, নিচেরটা রেশিও করো। উপর, হ্যাঁ রেশিও করো। এটা হচ্ছে 46.75। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তুমি যদি মলিকুলার ওয়েটটা জানো,
তুমি কিন্তু এখান থেকে এক্স এর ভ্যালুটাও ক্যালকুলেট করে নিতে পারবে, তাই না? এক্স কি হবে? তাহলে এক্স কত? এক্স হচ্ছে এম ইন্টু এস ডিভাইডেড বাই 10 ms বাই 10। তো কারোর এক্সপি দেওয়া থাকলে, কারোর যদি এসপি দেওয়া থাকে, কেএসপি দেওয়া থাকে, হ্যাঁ 46.7 where KSP equals to where S equals to root over of KSP, বোঝা গেল? তোমার KSP থেকে তুমি x এ দাও না, x থেকে তুমি KSP তেও আসতে পারছো, বোঝা যাচ্ছে? হ্যাঁ কিন্তু এটা তো AB এর জন্য হলো, AB ছাড়া বাকিদের। তাহলে একটা অ্যালজেব্রা করে নিই, AB তো অ্যারিথমেটিক, তাহলে অ্যালজেব্রা করে নিই। স্যার অ্যালজেব্রা বলতে এখানে আবার অ্যালজেব্রা কি? না কেন, আমরা তো এরকম সল্টও ইমাজিন করতে পারি, AX BY। ও আচ্ছা, খুব চালাক। এক্স আর ওয়াই জায়গায় যা খুশি বসাতে পারি। তাহলে এক্স এ ওয়াই প্লাস প্লাস ওয়াই বি এক্স মাইনাস। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের জন্য করে দিচ্ছি। ওই আয়নটা ইয়েটা বুঝবি এল টু এস থ্রি অ্যালুমিনিয়াম সালফাইড 2Al3 প্লাস প্লাস 3S2 মাইনাস। কি হলো, বোঝা গেল না? হ্যাঁ বুঝলাম 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 তাহলে এখানে কেএসপি কত হবে? কেএসপি হবে এ ওয়াই প্লাস হোল টু দি পাওয়ার এক্স ইন্টু বি এক্স মাইনাস হোল টু দি পাওয়ার এক্সট্রা ডিরেক্ট বসিয়ে দিলেই হবে ওয়াই। কি বলছো, বুঝলাম না। এক্সট্রা ডিরেক্ট বসিয়ে দিলেও তো হবে তো বসানো যাবে না তো। পাওয়ারেরটা তাই তো বসালাম। মানে ডিরেক্ট আচ্ছা তুমি তো ফল লিখছো আগে হ্যাঁ sorry। ঠিক আছে, এবার টাইম ইকুয়ালস টু টি ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা ক্যালকুলেট করি। তা টি ইকুয়ালস টু জিরোতে এটা এস, এটা জিরো, এটা জিরো। আর টি ইকুয়ালস টু টি ইকুইলিব্রিয়ামে কত? এটা জিরো হয়ে গেছে, এটা এক্স এস, এটা ওয়াই এস। বোঝা গেল কেন? আগেরটা শুধু উন্নেশা বোঝা গেল ব্যাপারটা কেন হচ্ছে? যেহেতু একটা থেকে এক্স আর ওয়াই তৈরি হয়, তাহলে এস এরটা থেকে এক্স এস আর ওয়াই এস তৈরি হবে। উন্নেশা, হ্যাঁ স্যার। একটা থেকে প্রথমে 1 0 0 ছিল, তারপর যদি এটা 0 হয়ে যায় তাহলে এটা কত হবে? এটা 2, এটা 3 হবে কিনা? হ্যাঁ স্যার। সোমশুভ্র এটা বোঝা গেল ক্যালকুলেশনটা শর্টকাট? হ্যাঁ স্যার। সোমশুভ্রকে আমরা এসএসবি বলে ডাকতে হবে, ও এত শর্টকাট মানে, আর নিজের নামটা এত ব্রডকাট, নাম রেখেছে ব্রডকাট আর সব জায়গায় শর্টকাট। আমি রেখেছি নাকি নাম? সুন্দর একটা কবিতা হয়ে গেল। নাম রেখেছি শর্টকাট, সব জায়গায় শর্টকাট। তো আমি নাম রাখলে ছোটই রাখতাম। কি রাখতি? ও সুসু। হাই দেয়ার টুনি বা টুম। আমি ভেবে দেখবো। আমার একটা স্টুডেন্ট ছিল রিয়া দে, ওর টোটাল নামে 5টা লেটার, ইংলিশে, বাংলায় 3টে। ও বলে স্যার আমার বাংলায় 6টা অ্যালফাবেট। হ্যাঁ তাই তো, আর মানে র আছে, হর্ষই আছে, অন্তস্থীয় আছে, আকার আছে, দ আছে, একার আছে। বা ইংলিশে বঞ্চ কম পড়ে, RIADE। একদিকে রিয়া দে, একদিকে সোমশুভ্র ভট্টাচার্য, পরীক্ষা দিতে বসে দুজনে। ঠিক আছে, এখন তো ওই ওএমআর শিটে বাবল করতে হয় নামটা। যতক্ষণে রিয়া পরীক্ষা দিয়ে কোয়েশ্চেন সাবমিট, অ্যান্সার পেপার সাবমিট করে বাড়ি চলে গেছে, তখনও সোমশুভ্র ভট্টাচার্য আর ওয়াই এর বাবল করে যাচ্ছে। নামটা একটু বুদ্ধি খাটিয়ে রাখবে। আমাকে 20খানা নামের বাবল করতে হয়, 20খানা লেটারকে বাবল করতে হয়, ভাবো অবস্থা। আমারও তো পুরোটাই বড়। তোমার তো আমার নামটা বড়, টাইটেলটা ছোট। তোমার তো একটা ইউ উড়িয়ে দিলেও তোমার কিছু যায় আসে না। না না, একটা ব্যাপার আছে, ইউ উড়ে গেলে অন্যরকম। তোমার 20, আমার 21। এই কার 21? আমার তো টাইটেলই পুরো ধ্যাৎ, ইন্ডিয়ানি। চক্রবর্তী কত বড় টাইটেল। হ্যাঁ তোমার টাইটেল আমার থেকে 1 লেটার কম। তোমার টাইটেল আমার থেকে 1 লেটার কম। তোমার টাইটেল 11 লেটার, আমার 12 লেটারের। নিজের নামের লেটারেরই পুরো হিসাব যায় না। তেরি 17 17খানা রয়েছে, একটা এইচ লাগালেও 18টা যায়। আরে 15টা হয় না চক্রবর্তীতে?
15টা চক্রবর্তী কোথায়? চক্রবর্তীর 11টা আছে। আচ্ছা 11 সরি লেটার আমার চক্রবর্তী বর্তী। এই কি নিজে ছেলেটা সেটা নিয়ে আমি আগের ঘরটা তুই চক্রবর্তী বর্তী। যাই হোক, এই চক্রবর্তীকে ছাড়ো, তাহলে এর কেএসপি কত হচ্ছে? এর কেএসপি কত হবে? যদি এক্সএস আর ওয়াইএস করি তাহলে কেএসপি হয়ে যাচ্ছে এক্সএস টু দি পাওয়ার এক্স ওয়াইএস টু দি পাওয়ার ওয়াই, মানে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তার মানে এল টু এস সির জন্য কি হবে? এল টু এস সির জন্য কেএসপি অফ এল টু এস থ্রি ওর হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু হ্যাঁ 2s টু দি পাওয়ার 2 ইন্টু 3s টু দি পাওয়ার 3, এটা 2s আর 3s করতে হবে, হ্যাঁ সরি ভুল করেছিলাম। তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 কিউব ইন্টু s টু দি পাওয়ার 2 প্লাস 3, মানে এটা হচ্ছে 4 ইন্টু 27 ইন্টু s টু দি পাওয়ার 5, 108 s টু দি পাওয়ার 5। ঠিক আছে? তো এরকমভাবে আমাদের জিনিসপত্রগুলো আছে। তাহলে জেনারেল ফর্মুলা কি কেএসপির? তা কেএসপির জেনারেল ফর্মুলা হচ্ছে, যেই ফর্মুলাতে তোমার অঙ্ক করতে হবে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এই একটা ফর্মুলা অঙ্ক করতে হচ্ছে। আরেকটা ফর্মুলা কি? আরেকটা ফর্মুলা হচ্ছে ওই দিকে যেগুলো লিখেছি, এস ইকুয়ালস টু 10x বাই এম আর এক্স ইকুয়ালস টু ms বাই 10। এই তিনটে ফর্মুলাতে অঙ্ক করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে? কমন আয়রন এফেক্টটা একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে? কোনো একটা সল্টের ঘাড়ে তুমি ওই একটা সল্ট দিয়ে দাও, ঠিক আছে? যেমন ধরো AgCl আছে, AgCl সলিউবল হয়ে আছে, ঠিক আছে? তা তুমি তার মধ্যে কি করলে? NaCl অ্যাড করলে, তাহলে কি হবে? ধূপ করে Cl এর অ্যামাউন্ট বেড়ে যাবে। তাহলে এখানেও সল্টিং আউট অ্যাপ্লিকেশন কমন আয়ন এফেক্ট। ঠিক আছে? কমন আয়ন এফেক্ট। AgCl ডিজলভ হয়ে আছে Ag প্লাস প্লাস Cl মাইনাস, KSP কত হচ্ছে? KSP হচ্ছে Ag প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু Cl মাইনাসের কনসেন্ট্রেশন। ঠিক আছে? ধরো এটা S আর S আছে, তাহলে এটা হচ্ছে KSP হচ্ছে A স্কোয়ার। এবার তার মধ্যে যদি তুমি NaCl ছেড়ে দাও, এর মধ্যে কি করলে? NaCl ছেড়ে দিলে, তাহলে Na প্লাস আর Cl মাইনাস তৈরি করলো। ধরো x মোল ছেড়েছো, x মোল পার লিটার, তাহলে এটা টি ইকুইলিব্রিয়ামে কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, এটা x, এটা x হয়ে যাবে। তাহলে Cl মাইনাস অ্যামাউন্ট কত হয়ে গেল এখন? NaCl এর জন্য x আর AgCl এর জন্য s, তাই Cl মাইনাসের টোটাল হয়ে গেল, দিস ইজ কামিং ফ্রম AgCl and this is coming from NaCl. তাহলে Cl মাইনাস টোটাল লাগলো x প্লাস s, কিন্তু KSP তো s স্কোয়ার আছে, কিন্তু KSP তো s স্কোয়ার। তাহলে Ag প্লাসের কনসেন্ট্রেশন কত হয়ে যাবে? তাহলে Ag প্লাসের কনসেন্ট্রেশন হবে KSP ডিভাইডেড বাই Cl মাইনাস, দ্যাট ইজ a স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস s। ক্যালকুলেশনটা বোঝা গেল? এটা কিন্তু ফিজিক্সের অঙ্কের মতো। which is less than a square। তার মানে সলিউবিলিটি ডিক্রিজ। তাহলে কি কনক্লুড করতে পারি? সলিউবিলিটি ডিক্রিজ। am I clear or not? হ্যাঁ স্যার। তাহলে হাউ মাচ প্রেসিপিটেটেড? দ্য প্রেসিপিটেটেড অ্যামাউন্ট হচ্ছে s মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার বাই এক্স প্লাস এস। এটা হচ্ছে আমার প্রেসিপিটেটেড অ্যামাউন্ট, এতটা অ্যামাউন্ট বেরিয়ে চলে আসবে। ঠিক আছে? s আগে থেকে ছিল, s দিয়েছিলাম বলেই তো এটা a স্কোয়ার হতে পেরেছিল, তাই না?
S00 ছিল T0 তে, আর T ইকুইলিব্রিয়াম এটা 0 এটা S হয়েছিল, ওই তো KSPটা স্কয়ার হয়েছিল, তাই না? তাহলে এখন AG প্লাস এইটুকুনি রিসাইড, এইটুকুনি রয়েছে, রিমেইনস। তাহলে বেরিয়ে গেছে কত? ও সরি, এটা রুট হবে না, রুট কেন করলাম? রুট হবে না, হ্যাঁ রুটটা ভুল হয়েছে, আমি ডাইমেনশনটা ক্যালকুলেট করিনি। এটা তো মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, আর তলায় মোল প্লাস মোল পার লিটার আছে, তো কাটাকুটি করলে কি হচ্ছে, ওপরে খালি মোল পার লিটারই পড়ে থাকছে। তো ডাইমেনশন ওয়াইজ ওপরেরটা নর্মাল মোল পার লিটারই আছে, মানে টোটালটা মোল পার লিটারই আছে, তো ওটাকে রুট করতে হবে না, রুট করলে আমি সাবস্ট্রাক্ট করতে পারবো না। আইডিয়াটা বোঝা গেল কি করে ভুলটা ধরলাম? ওপরে মোল পার লিটারই। হ্যাঁ, টোটালটা মোল পার লিটার থাকা উচিত, কিন্তু আমি এ স্কোয়ার করেছি, তো ওটা মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার হয়ে গেছিল, তাই আমি রুট করে দিচ্ছি ভুল করে। কিন্তু মোল স্কোয়ার পার লিটার স্কোয়ারের ভ্যালুটাকে তো আমি এক্স প্লাস এস দিয়ে ভাগ করেছি অলরেডি, ওটা তো এজি প্লাসে কনসেন্ট্রেট, তাই না? তো গোটা জিনিসটাই হচ্ছে আমার যতটা রিমেইনস, সেটা মোল স্কোয়ার লিটার স্কোয়ার ছিল। হ্যাঁ ডিভাইডেড বাই মোল পার লিটার, তাহলে মোল পার লিটার হচ্ছে নেট। স্কোয়ারটা লেখোনি তো, এই জন্য প্রথমে প্রবলেম দেখি হলো। না লিটার স্কোয়ারটা লিখেছিলাম, ওটা কেটে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমি প্রেসিপিটেট অ্যামাউন্ট ক্যালকুলেট করে নিতে পারি, ঠিক আছে। দিস ইজ দ্য ওয়ে হাউ উই ক্যান ক্যালকুলেট এনি common ion effect, how much precipitate is happening. Number 2, predicting the reaction, এখানেও সেই একই গল্প, এই যে কোনো মুভমেন্টের তুমি আয়নের কনসেন্ট্রেশন দিয়ে QSP পেতে পারো, যদি QSP গ্রেটার দেন KSP হয়ে যায় তাহলে precipitate occurs, আর QSP লেস দেন KSP হয়ে গেলে আনস্যাচুরেশন। QSPরও সেম ফর্মুলা, কিন্তু x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, এখানে হচ্ছে m টু দি পাওয়ার x প্লাস y। হোয়াট ইজ m? m হচ্ছে আনস্যাচুরেটেড মোল পার লিটার, আনস্যাচুরেটেড মানে এটা সলিবিলিটি নয়, কিন্তু আনস্যাচুরেটেড মোল পার লিটার, এটা সলিবিলিটি অ্যামাউন্টের কম অ্যামাউন্ট। এম কখন তৈরি হয়? এম ইকুয়ালস টু 10y বাই ক্যাপিটাল এম, y হচ্ছে লেস দেন অর গ্রেটার দেন এক্স, y হচ্ছে ডিজলভড অ্যামাউন্ট, y হচ্ছে সিম্পল ডিজলভড অ্যামাউন্ট। y লেস দেন এক্স কখন হয়? আনস্যাচুরেশনে। আর y গ্রেটার দেন কখন হয়? সুপার স্যাচুরেশনে। বোঝা গেল কি গেল না এই ব্যাপারটা? হ্যাঁ, আর ইকুয়াল টু হলে স্যাচুরেটেড। ইকুয়াল টু হলে y ইকুয়ালস টু x, হ্যাঁ স্যাচুরেটেড। স্যাচুরেটেড। তাহলে m হচ্ছে y এর থেকে পাওয়া আনস্যাচুরেটেড মোল পার লিটার, যেমন s পেয়েছি x এর থেকে, স্যাচুরেটেড মোল পার লিটার। Okay, so that's all about our syllabus. Congratulations, we have completed